অথচ এরা যে জার্সি নাই এরা আমারে হইছে না কিতার লেগে গেলায় না তোমরা কিতা নির্বাচনে পাতলা মারছিলা পাতলা মার লই কিতা আমারে কিতা ভোট দিতেই পাই না তা তোমরা ভোট না দিলে এখন তো আমি তোমরা এমপি তোমরা এখন আমি শপথ নিয়েছি যে তোমার সাথে আমার কোনো ধরনের বিরোধ নাই এবং সারা জীবন তোমার লেগে আমি করবো আর মেম্বারের নাম কি জানি আরে নিপেন নিপেন ওই নিপেন একটু পাতলা মারাতে এরও পাতলা মারি দিছে তোমরা আমি আজকে কই লস্করপুর কই লস্করপুর কই তোমরা জার্সি বুট সব কিনার লেগে তোমরা আজকে আমি 25,000 টাকা দিব কত দিব আসানপুর তোমরা আজকে আরো 25,000 টাকা দিব তোমরা আজকে যাও ঠিক আছে নি তোমরা তো পালা হয়ে কুস্তায় শিখছো না এখনো পালা হয়ে তোমরা কি মনে করছো আগের মতো নেতা আমি যে আমার শরীরে খালি সেন্টার গন্ধ করবো এটা আমি কি যাতে এমপি দেখো আমার আজকে মাইরে এখানে দেখো রক্ত নিয়েছেন মাইরে দেখো দেখছো নি আমার এখানে মাইরে কিতা করছো কিন্তু এই মালাটারে তো আমি পছন্দের মনে করি তোমরা মারো দেখতে আমার বুটও দিছে 1 লাখ বেশি কতলা বেশি বেশি তোমরা আজকে এটা শপিং করার চাইবো কাটা কালকে কি বার শনিবার কালকে তো অফিস বন্ধ রবিবারে তোমরা কাউসারের কাছ থেকে কাউসারের চিনছনি কাউসার 2টা চেয়ার আনো আরো 2টা চেয়ার আনো এই চেয়ার আনো তো এই এদিকে আলিম উঠো আলিম ভাই কই আলিম উঠো কোনায় আপনারা আমার ডাইনে বামে দুজনে কিতা ওইলা নাইলে ইলা দুলে কইছা খালি তো দুলে একবার সাথে আমি স্কুলে পড়ছি ইলার সাথে আমি স্কুলে পড়ছি আল্লাহ ইলা আমার দলের ইলা কিছু ফাটলা আমার উল্টা দলের কিন্তু আমার বক্তব্য হচ্ছে দলেরইও তুমি যদি মানুষের সেবা করো মানুষের মন জয় করো আমি কোনো বাধা হইয়া দাঁড়াইতাম না ওইটা নিয়ে বললাম এলাকা দেখছেন যে আমরা খেলা আজকাল দিওলে মাঠো আর আমি যদি কালি কইতাম 1 লাখ ব্যাপারে তাহলে আগলা মন নরম করে রাখে যা ব্যারিস্টারে সাইন এমপি সাইন লাইনে লাভ নাই আমার কথা হইলো যে জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় কোথায় আসমানে খেতা নেতা হইব 6 মাস আগে কিন্তু জানতাই নি যে আমি এমপি হইব কেউ জানছে না আমি এমপি হইব চিন্তা করছে না আমি এমপি হইব আজকে 6 মাস পরে আমি এমপি তোমরা সামনে খাড়া আর 6 মাস পরে আমি দুই নেতা না দেখতে পারি যাই হোক আমি এই আজকে তো 25 দিলাম এখন 2 জন চেয়ারম্যান প্রার্থী আমারে জানাইবা যে তারা যে আমার কাছে বরাদ্দ আনবা আমি দিমু 2 জনকে কেমনে আইনে এখানের মাঠ প্লেয়ারদেরকে আমার প্লেয়ার উপহার দিবা তারা আমারে কইবা ঠিক আছে নি এখন আমি একজন প্রার্থী তাই কিতা স্বপ্ন দেখাইবা আমি মাঠের বাইরে আজকে যাইতাম না খালি ওইলেগা চানপুরের মাঠের উন্নয়নে তুমি কিতা কিতা করবা প্লেয়ারদের উন্নয়নে কিতা করতে চাও এটা তুমি জানাইবা এরপরে চেয়ারম্যান হইব কালে কালে এই অসীম বাবা তালি দাও ভাই আসলে তালি দিও এখন কাজ করার সুযোগ হইছে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত যে টাইম গরম ভাবে সুগার গার্ডেন মাঠে গাছ উঠ লাগাইয়া পানি দিছুন এই পানি দেওয়া গাছের ব্যবস্থা করতাম আর হইলো তাই আমার সহযোগিতা করতাম একজন কোচ আনতাম জানো যেহেতু আমার ইউনিয়নের প্লেয়ার বলতে মানে স্টেমিনার বেশি যারা তো কৌশল কম কিন্তু স্টেমিনার বেশি আর আমরা অনেক অপারগতা তাই এইখানে ফুটবলের মতো আবার ভুলাবে ভুলারে বুক কিনে যায় আউটডোর রুমাল তার হয়েছে দেড় বুকটা তুমি আউটডোর কিনে দাও আর যা যা করা লাগে যে আমি এই 2টা পরিকল্পনার কথা নিয়মিত এই মাঠে থাকতাম কেউ বুঝতাম অভাব জার্সি নাই বুট নাই বুটসি এমপি সাথে আইবার আগে দাঁড়া যাইবার আগে আমি এটা করিয়া দিতাম খেলা আরম্ভ হয়েছে বুঝো না তো পরে আমি মরলে বুঝবাই কি মাল হারাইছো তোমরা এখন সে বলছে সে অফার দিছে 2টা একটা হলো কোচ বুটর যেটা লাগে এটা দিব যে বুটটা আমি দিলাইছি এর বড় যেটা লাগে নতুন ফুলা বানো ওই যে উড়তে আছে এরা খেলে এরার যেটা লাগে তুমি এরার দিবাই এরার মার দোয়া পাইবা এমন হইতে পারে পাহাড়ের বুটো পাইতে পারে এখন চেয়ারম্যান তো ক্ষমতা আছে চেয়ারম্যান আমার সহযোগিতা নিয়ে কিতা কিতা করতে চায় সে তার বক্তব্য বলুন আমি আসলে বেশি কথা বাড়াবো না সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম আদাব
আমি আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের যে কর্মকাণ্ড, উনি যেভাবে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের চুনারুঘাটের বিভিন্ন সেক্টরকে উন্নীতকরণে, আমি সেই উন্নীতকরণের জায়গা থেকে উনি যেভাবে আমার উপর খুশি হবেন যে আমি যেভাবে কাজ করলে এই এরিয়ার জনগণ খুশি হয় এবং উনিও আমার উপরে খুশি হন, সেই রকম ভাবে আমি কাজ করব। আজকে থেকে আমি আপনাদের সামনে একটি ওয়াদাবদ্ধ যে আমার ইউনিয়নের কোনো খেলাধুলার ব্যাপারে আর কোনো কার্পণ্যতা করা যাবে না। আমি আমার পরিসত্বতা ব্যক্তিগত তরফ থেকে খেলাধুলার যত সরঞ্জাম, মাঠের পরিচর্যা, কোচের ব্যবস্থা, খেলার মান উন্নয়নে যত ধরনের বিষয় আছে সবগুলো আমি ইনশাল্লাহ আমার চেয়ারম্যানের জায়গা থেকে আমি দেখব, কারণ আমাকেও আপনারা বিপুল ভোটে চেয়ারম্যান বানিয়েছেন। আর বিশেষ করে আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে অনুরোধ করব, আপনি একটু আগে খেলার মাঠে বলেছিলেন যে এখানে একটা খেলার আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল খেলার যে আলোড়ন ফোকাস ইতিমধ্যেই কিন্তু উনি দিয়েছেন। আমরা এই চাঁদপুর মাঠে এক সময় বিশাল ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, আন্তঃবাগান ফুটবল টুর্নামেন্ট। আমি আশা করব যে আজকে আপনি এই মাঠে আন্তঃবাগান ফুটবলের একটি ঘোষণা দিবেন, আর এই টুর্নামেন্টকে সফল এবং সার্থকভাবে শেষ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা সেবা দেওয়া লাগে আমরা দিব। তো পরিশেষে আমার চাঁদপুর বাগানবাসী সহ লস্করপুর বেগম খান সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, দুইজনের বক্তব্য দিল। আমি আপনাদের এই টুর্নামেন্টের জন্য যে টুর্নামেন্ট আয়োজন করতে সুমন ঘোষ আর ভাস্কর ঘোষ, তোমাদের এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি টুর্নামেন্ট যেদিন শুরু করবে টুর্নামেন্ট আয়োজনের জন্য 1 লক্ষ টাকা আমি দিলাম তোমাদেরকে। 1 লাখ টাকা। এবং খালি টুর্নামেন্ট আয়োজন না, তোমাদের টুর্নামেন্টের জন্য 1 লাখ, আর ফার্স্ট প্রাইজ একটা মোটরসাইকেলের ব্যবস্থা আমি করে দিব। একটা মোটরসাইকেল ফার্স্ট প্রাইজ আর টুর্নামেন্টের জন্য 1 লাখ টাকা। কিন্তু আমি দেখতাম চাই বাংলাদেশের মধ্যে একটা বড় টুর্নামেন্ট এখানে হইয়া যায়। ঠিক আছে, তোমরা যখন ভালো মনে করো সেপ্টেম্বর মাস ভাই, যখন তোমরা আলোচনা করে সবাই নিয়ে বসে তোমরা এই টুর্নামেন্টে শুরু করো, যেদিন শুরু করবা এর আগেই 1 লাখ টাকা নগদ পাইবাই আর ফার্স্ট প্রাইজ আমি মোটরসাইকেল দেবো। ঠিক আছে, আর তোমরা কি জানো যে আজকে আমার ছেলে আইছে আমার সাথে, তোমরা আমার ছেলেরে চিনো নি? কিন্তু এত মানুষের সামনে আইতো চাই না, শরম পায়। আরে কোথায় আমার বলা যায় না, আমি লাইতিয়া ফালাই দিই, বল ফালাই দিই, আমার বলায় লাভ দেয় না। বলো একটু পিছনে যান, একটু হাতে সে আর কিছুদিন করুন, সে এখন আমেরিকা থেকে একবারে বাংলাদেশ আইছে। সে আর কদিন পরে চাঁদপুর বাগানো তোমার সাথে ফুটবল খেলবো, তোমাদের বাচ্চাদের সাথে। তুমি খেলবা নিজের ভোটারের সাথে? থ্যাংক ইউ, সবাই দোয়া রইল। আর পড়াশোনার জন্য মিস না হয়। ঠিক আছে, পড়াশোনার লেগে যা পয়সা করে লাগে আমার দ্বারাই ভাই। আর আমি জীবনে যা করবো এটার বিপরীতে তোমরা কাছে কোনোদিন আমি হইতাম না যে এটা করছি আমার ভোট দাও। তোমরা নিশ্চিত থাকো আগামীবারও যদি আমি দাঁড়াই ভোট না দেও তাও আমার কোনো দুঃখ হয়। তোমরা যা ভোট দিছো ঋণে আমি পরিশোধ করতে পারতাম না বাকি জীবনে। ঠিক আছে, জয় বাংলা, জয় বাংলা।